রোজ রোজ স্বামীজি জিজ্ঞেস করেন কি কথা বললে, কি বললে, এবং এখানে যা যা ঘটেছে তাও আমি বলি। কেউরা কেউরা দুঃখ পেয়েছে, কেউরা কেউরা এর সঙ্গে কথা বলছে না, এই সমস্ত হয়েছে। কাজেই সেই সব নিয়েও স্বামীজি খুবই চিন্তিত এবং বলেন যে না, তুমি এমনভাবে কথা বলো যাতে এই সব মিটমাট হয়ে যায়। মনের মধ্যে কারোর কোনো রকম কলুষ রাখার দরকার নেই, আর সেইভাবেই কথা বললো। তাই বললাম আপনি কি বলছেন বলুন, আমি তাদেরকে বলবো। তখন স্বামীজি বললেন পূর্ণাশ্রমে স্থাপন হচ্ছে ওই জন্যে যে সবাই যাতে মনের সংকীর্ণতা দূর করে মনের বিস্তৃতি লাভ করে, সকলকে একভাবে গলা মিলেমিশে সবাই থাকতে পারে, যাতে তারা সুখে শান্তিতে থাকে। ধরো একটা পরিবার সুখে শান্তিতেই রয়েছে, নিজেদের পরিবারের মধ্যে কোনো রকম ঝামেলা নেই, কিন্তু কি হলো, আরেকজন হয়তো তোমাদের পরিবারের সম্বন্ধে কিছু একটা বলে দিয়েছে, তার ফলে সেটা নিয়ে সেই নিয়ে দুঃখ হতে লাগলো। অমুক বলেছে আমার নামে, অমুক করেছে আমার নামে, এরকম তো বলা উচিত ছিল না, তাই না? তো তখন নিজেদের পরিবারের লোকে নিয়ে কোনো দুঃখ নেই, অন্য একজনকে কি বলেছে সেই নিয়ে দুঃখ করছি, সেটা তো সত্যিও না। তো স্বামীজি বললেন খুব ভালো করে বোঝাও ওদেরকে। তারপরে বললেন যে আমি তো ওই বইটা লিখেছি, এই যেটার কথা বলছেন, এই বইটাতে লিখেছি পূর্ণাশ্রম কেন তৈরি করা হলো, এটা তো আমি পরিষ্কার করে লিখেছি। আমি বললাম স্বামীজি আপনি শুনলে দুঃখ পাবেন, বেশিরভাগই বই নিয়েছে কিন্তু পড়েনি। স্বামীজি শুনে খুবই অবাক হলেন, বললেন যে সে কি, বই পড়েনি? কেন বই পড়েনি? তাহলে তুমি ওই বইটাই পড়ো, আর কিছু তোমার লেকচার টেকচার দিতে হবে না, সকাল সন্ধে ওই বইটাই শুধু পড়ো। তাই বললাম সকালবেলা তো পড়ছি, বিকেলবেলা একটু ভাগবতের কথা বলছি। তো স্বামীজি বললেন, স্বামীজি খুব অবাক হলেন যে না, কয়েকজন পড়েছে আর বাকিরা কেউ পড়েনি। তো সেটাও দেখো, আমরা কত কষ্ট করে, মানে অল্প সময় ছিল আমাদের মধ্যে, দিন রাত খেটে, মানে আমি বিশেষ করে দিন রাত খেটে। আর স্বামীজি উনি তো বাংলা শিখছেন, উনি কি করতেন, ওইটা যখন ছাপা হয় না, কম্পিউটার থেকে আমরা প্রিন্ট নিয়ে দেখি বানান ভুল হয়েছে কিনা, বা গ্রামারের ব্যাকরণের ভুল হয়েছে কিনা, বা একটা বাক্য হয়তো একটু অন্যরকম হয় লিখলে ভালো হয়, সে সমস্ত আমরা করি। সেটাকে বলে সম্পাদনা করা, এডিটিং। সেগুলো আমরা একটা ছাপাতে, আমি যেহেতু ল্যাপটপে বাংলা টাইপ করতে পারি না, সঞ্জয় করতে পারে, আমি পারি না, তো আমি ফোনে করছিলাম, করে ওকে পাঠাতাম। তো যাই হোক, স্বামীজি কি করলেন সেই স্থিতিতে, উনি ওই প্রিন্ট আউটগুলো বড় বড় অক্ষরে ছাপালেন যাতে ওনার পড়তে সুবিধা হয়, কারণ উনি তো আস্তে আস্তে পড়ছেন, এই আঙুল দিয়ে দিয়ে পড়ছেন। হ্যাঁ, তো উনি প্রত্যেক দিন ওই রকম ছাপিয়ে, মানে যে পাতাগুলোতে আমরা কাজ করছি, আমরা তো তাড়াতাড়ি করছি, উনি সেগুলো রোজ পড়ছেন, পড়ে আবার অনেক সময় ভুল ধরিয়ে দিচ্ছেন, বলছেন যে দেখো এই জায়গায় অনুবাদটা ঠিক হয়নি, ইংরেজি বইটার সঙ্গে মিলিয়ে বলছেন দেখো এই জায়গাটা কিন্তু ঠিক মতন অনুবাদ হয়নি। তো কোনো সময় মানে বাংলাটা উনি জানেন না বলে ওনার মনে হচ্ছে ঠিক মতন হয়নি, আবার কোনো কোনো সময় সত্যি হয়নি। হ্যাঁ, তো সেটা ওনাকে বুঝিয়ে দিতে হচ্ছে। উনি এতখানি কষ্ট করেছেন, আর তোমরা কেউ বই পড়ানি শুনে উনি খুব দুঃখ পেলেন যে বই কেন পড়ানি। কিন্তু দুঃখ পেলেন মানে যে তোমাদেরকে মন থেকে দূর করে দিলেন তা নয়, বললেন ওটাই পড়ো। আমি ভাবছি আজকে এইটা পড়ি, আমাদের গুরু পরম্পরা। হ্যাঁ, এটা গুরু পরম্পরা তোমরা বলো, এই যে গুরু পরম্পরা ছবি রয়েছে, বাবা এইদিকে রয়েছেন, ওইদিকে রয়েছেন বাবার গুরুদেব সতীশচন্দ্রদেব, যার বাড়িটা এখানে, এই যে কালকে তুমি দেখালে। হ্যাঁ, উনি বাবার থেকে বয়সে অল্প ছিলেন। ওনার গুরুদেব ছিলেন ইনি নারায়ণ তীর্থদেব, যিনি ওই ঢাকাতে ছিলেন, বাংলাদেশে। উনি গিয়ে ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। পরে কিন্তু বাবার গুরুদেবের খুব অল্পকালেই মৃত্যু হয়। তখন তার বাবাকে নির্দেশ দেওয়ার জন্য তার গুরুদেব ছিলেন না, তখন বাবা ওনার কাছে গেছিলেন, নারায়ণ তীর্থদেবের কাছে গেছিলেন। এবং আরও পরবর্তীকালে নারায়ণ তীর্থদেবের আরেকজন শিষ্য ছিলেন পুরুষোত্তম তীর্থ বলে, তিনি পরে বেনারসে একটা মঠ করেছিলেন, সেই তাঁর কাছেও গেছিলেন। মানে নারায়ণ তীর্থদেব যখন আর শরীরে নেই, তখন বাবা ওই এই পুরুষোত্তম তীর্থর কাছেও গেছিলেন, গিয়ে বলেছিলেন যে আমি এত পড়েছি, এত গ্রন্থ, কিছু বলবে, এত গ্রন্থ পড়েছি, এত শাস্ত্র পড়েছি, কিন্তু আমার মনে এখনো
একটা স্থিরতা আসেনি। তখন পুরুষোত্তম তীর্থ মহারাজ বললেন, তুমি বাইরের দরজাটা বন্ধ করে দাও আর মনের দরজাটা খুলে দাও। আমি বলি না তোমাদের, মনের ভিতরে দেখো, বাইরের দিকে দেখো না। বাইরের দিকে আমরা সবসময় সুখ খুঁজি বাইরের দিকে, কিন্তু সেই সুখ তো স্থায়ী হয় না। এই বাইরের দরজাটা বন্ধ করো, বাইরে যা করতে হবে করণীয় তাই করো, কিন্তু তোমার মনের স্পৃহাটা সেদিকে না যায়। মনের স্পৃহা কি করতে হবে, যখনই সময় পাবে মনের ভিতর ডুব দাও। এইটা বলেছিলেন যে বাইরের দরজা বন্ধ করে ভিতরের দরজাটা খুলে দাও। উনি বাবা সেটা করেছিলেন। এই পুরুষোত্তম তীর্থের যে পুরুষোত্তম তীর্থে এনার ছিল কি যেন, হ্যাঁ, জ্ঞান সাধন মঠ। এনার আশ্রমটা বাংলাদেশে ঢাকার কাছে জ্ঞান সাধন মঠ ছিল। পরে পুরুষোত্তম তীর্থ ওনারই ব্রহ্মচারী ছিলেন। পরে পরবর্তীকালে, সেটা আমার এখন মনে আসছে না, উনি পরবর্তীকালে বেনারসে গিয়ে একটা মঠ স্থাপন করেছিলেন, সিদ্ধ যোগাশ্রম বলে। হ্যাঁ, তো সিদ্ধ যোগাশ্রম কিন্তু এখনো আছে। আর খুব অদ্ভুত লাগবে তোমাদের শুনলে, আমরা সেটার কথা জানতাম না। এখন আমাদের একজন স্বামীজির শিষ্য, যে তিওয়ারিজি আছেন না জামশেদপুরে, বড় তিওয়ারিজি, ওনাদের বাড়ি বেনারসের কাছে। উনি একদিন বেনারসে বিভিন্ন মানে গিয়ে মঠে ঘুরছিলেন বোধহয়, তখন দেখলেন সিদ্ধ যোগাশ্রম বলে একটা মঠ। সেই তিওয়ারিজি ওটায় ঢুকলেন, ঢুকে দেখছেন নারায়ণ তীর্থদেবের ছবি। বুঝতে পারছো? উনি খুব অবাক হয়ে গেলেন যে নারায়ণ তীর্থদেবের ছবি এখানে কেন। তখন খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে এনার শিষ্য পুরুষোত্তম তীর্থ ওই মঠটা স্থাপন করেছিলেন। তিনি আর দেহে নেই, তার যে শিষ্য, তার নামও নারায়ণ তীর্থ নারায়ণ তীর্থ হয়েছিল। তিনি তখন খুব বৃদ্ধ, আর তার যে শিষ্য আত্মানন্দ তীর্থ বলে, তিনি তখন ছিলেন। বৃদ্ধ নারায়ণ তীর্থদেব কিছুদিন বাদে মারা যান, তিওয়ারিজির সঙ্গে বোধহয় আর দেখা হয়নি। তখন ওখানে যেসব কয়েকটা বই ছিল বাংলাতে, মানে নারায়ণ তীর্থদেবের জীবনী, পুরুষোত্তম তীর্থদেবের জীবনী, সেই বইগুলো বাংলাতে, সেইগুলো কিনে আমাদের কাছে উনি আমাকে নতুন স্বামীজিকে দিলেন, যে দেখো আমাদের এই ধারাটা না এখানে আছে। সেইভাবে আমরা ওনাদের বই পেলাম। তারপরে আমরা 2019 সালে স্বামীজি একবার বেনারস গেলেন। তখন ওখানে স্বামীজি বেনারস যাচ্ছেন বলে অনেক ভক্তদেরকেই বলা হলো। স্বামীজির একজন শিষ্য আছেন বলবন্ত সিং। বলবন্ত সিং এসেছিলেন এবার? হ্যাঁ, উনি এসেছিলেন, এই 26-27 প্রোগ্রামে ছিলেন। বলবন্ত সিং আর ওনার স্ত্রী গীতা, ওরা খুব গুরু ভক্ত। মানে ওদের আশ্রম, ওদের বাড়িতে শিব প্রতিষ্ঠা আছে, সেটা ছাড়াও একটা মন্দির করা আছে স্বামীজির ফটো দিয়ে। রোজ সকালে সেখানে পুজো করে, পুষ্প সমর্পণ করে, তবেই খায়। তো ওনারা বললেন যে স্বামীজি আমাদের বাড়িতে থাকবেন, স্বামীজি মা নতুন স্বামীজি থাকবেন। তো নতুন স্বামীজি এই সময় হঠাৎ করে পিঠে যন্ত্রণা হতে যেতে পারেনি। স্বামীজি আর আমি জামশেদপুর থেকে গেছিলাম। জয়া, সোমনাথ, নম্রতাদি আর অনেক ভক্তরা নানান জায়গা থেকে এসেছিল, তাদের সব থাকার বন্দোবস্ত উনি করেছিলেন। আশ্রম থেকে সব ব্রহ্মচারিণীরাও গেছিল। তখন স্বামীজি ওই সিদ্ধ যোগাশ্রমে গেলেন দেখা করতে। তো তখন আর ওই নারায়ণ তীর্থ নেই, আত্মানন্দ তীর্থ তখন, এখন আর কি মঠের মঠাধিপতি উনি তখন অনেক কথাবার্তা বললেন টললেন। তারপরে আমার সেই সময় আমি তো গেলাম, গিয়ে আমার ভীষণ অসুখ করে গেল, নিউমোনিয়া হয়ে গেছে। মানে জ্বর নিয়ে জামশেদপুর থেকে গেছি, আর তারপরে পরের দিন শিবরাত্রি ছিল, সেদিন সারাদিন জ্বরে ফুঁকিয়েছি। রাত্রেবেলা আমাকে হাসপাতালে ভর্তি করতে হলো। স্বামীজিরা ফিরে গেলেন, কিন্তু আমি ফিরতে পারলাম না, আমি হাসপাতালে ছিলাম। তারপরে একটু ভালো হয়ে ওনার বাড়িতে ফেরত এলাম, বলবন্ত সিং এর বাড়িতে। আমি বললাম যে আমার খুব শরীর খারাপ। আমি বললাম যাওয়ার আগে দুটো জিনিস আমাকে করতেই হবে, একটা হচ্ছে আমি গঙ্গাতে নৌকা করে যাব, আর একটা হচ্ছে সিদ্ধ যোগাশ্রম মন্দির। তো দুই জায়গাতেই আমাকে ওনারা নিয়ে গেলেন। তো সিদ্ধ যোগাশ্রম মঠে ওই আত্মানন্দ স্বামীজির কাছে জিজ্ঞেস করছিলাম উনি কেমনভাবে ব্রহ্মচারী হলেন, উনি কেমনভাবে ওখানে এলেন, ওনার সঙ্গে ওনার গুরুর কি কি কথাবার্তা হয়েছে। খুব সুন্দর, সেগুলো আমি লিখেছি এক জায়গায়। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। তা আমাদের এই পরম্পরাতে
এইটুকুই আমরা জানি। আরেকটু জানি যে নারায়ণ তীর্থদেব যিনি, তাকে দীক্ষা দিয়েছিলেন গঙ্গাধর পরমহংস নামে একজন সন্ন্যাসী। সেই নামটাই বাবার নাম দেওয়া হয়েছে। এই লেখাটা স্বামীজি, নতুন স্বামীজি লিখেছেন, ব্রহ্মবিদ্যা বা আত্মজ্ঞান হলো পরম সত্যের জ্ঞান। পরম সত্যটা কি? পরম সত্য হচ্ছে সর্বব্যাপী আত্মা, আর আমাদের দেহটা হচ্ছে বিনাশশীল, আর আত্মা হচ্ছে অবিনাশী। আমাদের স্বরূপ হচ্ছে সেই আত্মা, আমরা অবিনাশী, আমাদের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। সেটা আমরা বুঝতে পারি না। আমরা সবসময় পরিবর্তন দেখতে পাচ্ছি, দেহের পরিবর্তন, মনের পরিবর্তন, বুদ্ধির পরিবর্তন, সেজন্য আমরা ভাবি আমাদের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে যে স্বরূপ, সেটার কোনো পরিবর্তন নেই। সেই যে পরম সত্য, সেই পরম সত্যকে না ভোলা, সেই জ্ঞানটা, যখন জ্ঞানটা একটা জ্ঞান হয়ে যায়, তখন আর সেটাকে মনে করতে হয় না, অভ্যাস করতে হয় না, তাই না? যেরকম আমি তোমাদের সবসময় উদাহরণ দিই, মা যেরকম একটি মা হলো, হঠাৎ প্রথম দিকে হঠাৎ মনে আমি খুব মা হয়ে গেছি, আমার একটা বাচ্চা আছে এখন। তারপরে কি আর মাকে সে কথা মনে করতে হয় যে আমি মা? সে বাচ্চার জন্য যা যা করণীয় তাই করবে, তখন আর তাকে মনে করতে হবে না আমি মা, সেই জন্যে কাজটা করছি, তাই নয়। সেই রকম যখন পরম সত্যের জ্ঞান হয়ে যায়, যেটা তখন নিজের হয়ে যায়। এই জ্ঞান আমাদের সব রকম সংকীর্ণতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে আমি বোধকে সর্বব্যাপী করে তোলে। এটাই বারে বারে বলছি, আমাদের মন সংকীর্ণ। কেন সংকীর্ণ? এই যে আমাদের মনের মধ্যে সমস্ত সময় উঁচু নিচু আলোড়নগুলো হচ্ছে, সেই জন্য মনটা সংকীর্ণ। একটা ছোট্ট গণ্ডির মধ্যে আমরা রয়েছি, এটা হচ্ছে আমি, এই জিনিসগুলো আমার পরিবার, আমার সব কিছু। এই বোধ থেকে ভগবান যে সর্বব্যাপী, সেই বোধটার মধ্যে বাস করা। এটা কি করে বাস করবে? শুনতে শুনতে, শুনতে শুনতে, ভাবতে ভাবতে, মনন করতে করতে। এই কথাটাই তো 50 বার একই কথা বলছি। কোনো বিশেষ বস্তুর সম্পর্কে যখন আমরা জানি, তখন সেই জানার মাধ্যমে আমরা সেই বস্তু হয়ে যাই না। এরকম ধরো আমি জানলাম যে এখানে একটা বই আছে, আমার কি জ্ঞান হলো? একটা বই। আমি কি বইটা হয়ে গেলাম? না তো। আমরা কি বলি? আমার শাড়ি, আমার টেবিল, আমার মাইক, তাই বলে তো আমি সেটা হয়ে যাচ্ছি না। কিন্তু আত্মজ্ঞান যতই গভীরতর হতে থাকে, ততই জ্ঞাতা ও জ্ঞানের পার্থক্য ঘুচে যেতে থাকে। কিন্তু আত্মজ্ঞানটা কি? আমি যখন আত্মা সম্বন্ধে জানতে চেষ্টা করি, বা শুনছি, বারে বারে শুনছি, তখন ধীরে ধীরে মননের দ্বারা আমি আত্মার স্বরূপটাই হয়ে যাই, বুঝতে পারবো যে আমি এর থেকে ভিন্ন নই। বুঝতে পারছো কিছু? হ্যাঁ, বোঝো? এখন সেটা বোঝার পর্যায়ে রাখো। কি? এরকম আমি বলছি যে আমিটা কে? আমি যদি বলি যে এই যেরকম বললাম আমার বই, আমি বই বলি না, আমার বই। কিন্তু নিজের সম্বন্ধে আমরা কি বলি? আমার মন খারাপ হয়েছে, হ্যাঁ, মনটা আমার বলছি। আবার কখনো কখনো বলছি যে আমি দুঃখী। দুঃখটা কোথায়? মনে তো। তাহলে আমি দুঃখী মানে কি? মন কি তাহলে আমি? না মনটা আমার? দুরকম ভাবে কথা বলছি। একবার বলছি যে আমার মন খারাপ, আবার বলছি আমি দুঃখী। তাহলে মনটা আমি না আমার? বুঝতে পেরেছ? আমরা কিন্তু সবসময় এটা বলছি, এটা নিয়ে ভাবছি না। এই বলার মধ্যে এরকম ভাবেই বলছি, যে কোনো ভাষা হোক, মানুষ যেখানে যেখানে আছে সবাই এরকম ভাবে কথা বলছে, সেটা ইংরেজিতে হোক, বাংলায় হোক, হিন্দিতে হোক, সব কিছুতে। কিন্তু যখন আমরা এই পথে আসছি, তখন আমাদের বুঝতে হবে যে আচ্ছা আমি কি তাহলে মন, না দেহ, না বুদ্ধি? কি আমি? যেরকম বাইরের বস্তু সম্বন্ধে আমি যখন বলি এটা আমার বই, আমি বই হয়ে যাই না, তাহলে আমি যখন বলি আমার মন, তাহলে আমি মন হয়ে যাব না? মনটা আমার থেকে আলাদা। সেই আমিটা কে? যে মনটাকে দেখতে পাচ্ছে, যে দেখছে যে মন
কখনো খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে। ছোটবেলায় একরকম ছিল, বড়বেলায় আরেক রকম হয়ে গেছে, বৃদ্ধ সময়ে আরো অন্যরকম হয়ে যায়, তাই কি না? বুঝতে পারছো? কথাগুলো খুব সহজ করেই বলার চেষ্টা করছি। এখন এইগুলো নিয়ে যদি মাঝে মাঝে একটু ভাবো, তখন বুঝতে পারবে ধীরে ধীরে যে আমরা যে সর্বব্যাপী বলছি, আত্মাকে সর্বব্যাপী ভগবানকে বলছি, অন্তরাত্মা হিসেবে তিনি আমাদের মধ্যে রয়েছেন। তিনি নির্বিকার, তিনি অবিনাশী। সেটা হচ্ছে আমাদের স্বরূপটা। আমি মনটাও না, দেহটাও না, বুদ্ধিটাও না, কিন্তু আমরা সেই মন বুদ্ধি দেহ নিয়েই আমাকে ভাবি, তাই না? সান্ত্বনা হচ্ছে, সান্ত্বনার এই যে দেখতে যেরকম, যতখানি লম্বা, যতখানি চওড়া, ওর পারিবারিক স্থিতি যা, এবং ওর নিজের মন বুদ্ধি ওর শরীর নিয়ে হচ্ছে ও সান্ত্বনা। সৌমি সেরকম আরেকজন, কিন্তু প্রত্যেকের স্বরূপ হচ্ছে কে? যে এই দেহ মন বুদ্ধিটাকে প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি যার যার। যেরকম ধরো লক্ষ্মী, লক্ষ্মী জানে যে আমার দুটো মেয়ে, আমার শাশুড়ি আছেন বাড়িতে একটু অসুস্থ, আমার স্বামী ওখানে কাজ করতে যায়। হ্যাঁ, এখন কিছুক্ষণ আগে হয়তো মনটা খুব ভালো ছিল, কিছু পরে মনটা খারাপ হয়ে গেল। সেটা জানছে কে? কেউ তো একজন জানছে, সেই বুঝতে পারছে। সেই যে বোধ করছে, এই যে পরিবর্তনগুলো যে বোধ করছে, সে হচ্ছে আমি। এই পরিবর্তনগুলো যে বোধ করছে, সে হচ্ছে আমি। সেই আমিটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। কাজেই আমি যে তোমাদের কালকেও বলছিলাম যে ভগবানের কোলে গিয়ে বসো, এটা হচ্ছে ওই বোধটার মধ্যে বসা। তো এইখানে বলছে যে যখন কোনো আমরা বস্তু সম্বন্ধে জানি, তখন সেই বস্তুটা হয়ে যায় না, কিন্তু আত্মজ্ঞান যত গভীর হয়, ততই জ্ঞাতা ও জ্ঞানের পার্থক্য বুঝে যেতে থাকে। মানে যখন আমরা নিজের সম্বন্ধে ভাবতে থাকি, তখন আমরা বুঝতে পারবো যে আমরা একটাই অবিনাশী আমরা, যেটা সব কিছু বোধ করছে। সব কিছু যা কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই পরিবর্তনটা বুঝছে। এবং ওটা ঘুম থেকে, গভীর ঘুম থেকে উঠে বলি না যে খুব ভালো ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। কে জানতে পারলো? আমি যে কিছুই জানতে পারলাম না, সেটা কে জানতে পারলো? একটা বোধ তো জানতে পেরেছে। অবশেষে আমরা অনুভব করি আমাদের আত্মা সর্বব্যাপী। তাই ব্রহ্মকে যিনি জানেন, তিনি ব্রহ্মই হয়ে যান। কাজে ধীরে 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 ব্রহ্মের কথা ভাবো, ভগবান বলো, আত্মা বলো, তখন সে তার মতোই হয়ে যায়। আত্মজ্ঞানকে আমরা বলি জ্ঞানাগ্নি। জ্ঞানাগ্নি, এই জ্ঞানের আগুন, খুব ভালো করে শোনো। আত্মজ্ঞান বলতে তোমরা এখনো শুধু শব্দটা শুনছো। আমরা বলছি আত্মজ্ঞান কি? জানা যে আমার স্বরূপটা হচ্ছে আত্মা, যেটা নিত্য, অব্যয় এবং অবিনাশী, তার কোনো পরিবর্তন নেই। এটা তোমরা শুনছো, শুনে এটা মাথার মধ্যে রাখছো, হয়তো ভাবতে চেষ্টা করছো যে ব্যাপারটা ঠিক কি। ওটা হচ্ছে একটা জ্ঞানের অগ্নি। হ্যাঁ, যেরকম ধরো যদি আমার কাছে একটু আগুন থাকে, আমি ওই প্রদীপটা জ্বালাতে পারবো, তাই তো? এই জ্ঞানের আগুন আমাদের সব ক্ষুদ্রতা, কামনা, বাসনা এবং ভ্রান্তি দগ্ধ করে দেয়। এই জ্ঞানের আগুনটা আমাদের কি করবে? কেন আমাদের আত্মজ্ঞান দরকার? আমরা কি নিয়ে আমাদের সমস্ত মনের এত যে দুঃখ, কষ্ট, অভিমান, এগুলো কিসে নিয়ে? আমাদের ক্ষুদ্রতা নিয়ে, সংকীর্ণতা নিয়ে, ছোট ছোট ব্যাপার নিয়ে। ছোট ছোট ব্যাপারটাকে আমরা বড় করে ফেলছি এবং সেই নিয়ে দুঃখ পাচ্ছি। সেইটা, এই জ্ঞানের আগুন যখন আমরা জানবো যে আমি আত্মা, আমার স্বরূপ, তাতে কোনো চেঞ্জ নেই, এই জ্ঞানের আগুন সমস্ত ক্ষুদ্রতা, কামনা, বাসনা, ভ্রান্তি উড়িয়ে দেয়। তখন সেগুলো চলে যাবে। কালকে আমি পড়ছিলাম যে যদি ভাগবত পড়ো, ভাগবত মানে কি? ওটা ভাগবত ভক্তি শাস্ত্র, ভগবত গীতা পড়তে পারো, যা কিছুই পড়তে পারো। কি বলছে? মনে ভক্তি উৎপন্ন হয়। কিরম ভক্তি? যে ভক্তি ভগবানের কাছে কিছু চায় না, শুধু ভগবানকে ভালোবাসে বলে ভক্তি করে। আর যে ভক্তি কখনো অপ্রতিহত থাকে, মানে জীবনে যা কিছুই ঘটুক না কেন, ভগবানের ভক্তিটা কমে না কখনো।
এবং সেই ভক্তি যখন উৎপন্ন হয় তখন কি হবে? শোক মোহ ভয়াপাহা, মন থেকে শোক চলে যাবে, মোহ চলে যাবে এবং ভয় চলে যাবে। এটাই তো মানুষ চায়। শোক চায় না, ভয় চায় না, মোহ চায় না। মোহ কি? এই মায়া জালে আসক্তি নিয়ে সংকীর্ণ হয়ে সব কিছু ধরে থেকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা, সেটা হচ্ছে মোহ। আমরা যতই কেননা চেষ্টা করি, ধরো সংসারে সব কিছু ভালো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ধরে রাখতে পারবো কি? বয়স তো হবে, তুমি একদিন তো বৃদ্ধ হবে, তখন রোগ যন্ত্রণা হবে, তখন তোমাকে কেউ দেখার থাকবে কি থাকবে না তাকে জানে। কিন্তু আমি কি তাই বলে সেই নিয়ে নিয়ে ভেবে ভেবে এখন থেকে কষ্ট পাবো? না। সেই যে আমরা মিথ্যা ভ্রান্তির মধ্যে পড়ে যাই, আমরা ভাবতে থাকি, আগে থেকেই ভাবতে থাকি, আমাকে যদি আমার ছেলে না দেখে তাহলে কি করব? এই ছেলের বউ, ছেলেটা খুব ভালো ছিল, বিয়ে হয়ে এরকম হয়ে গেল, তাহলে কি হবে? এরকম তো মনে হয়। এই চিন্তাগুলো হচ্ছে ভ্রান্তি, মায়ামোহ। এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, বরঞ্চ কি করতে হবে? মনটাকে যাতে শক্ত করতে পারি। মনে যদি ধরো যদি সেরকম একটা স্থিতি হয়, যেন সেটা আমি সামনা করতে পারি, সেটা নিয়ে যাতে আমি বিচলিত না হই। ঠিক আছে, আমাকে ভগবান সৃষ্টি করেছেন, তিনি জল ভগবান সৃষ্টি করেছেন, ভগবানই আমাকে দেখবে। এই যে এইটা আস্তে আস্তে গড়ে তোলা, মনের এই ভাবটাকে গড়ে তোলা, এইটা হচ্ছে আধ্যাত্মিকতা। ঠিক যেমন এই দেখো, এই জ্ঞানের আগুন আমাদের সব ক্ষুদ্রতা, কামনা, বাসনা এবং ভ্রান্তি দগ্ধ করে দেয়। ঠিক যেমন একটি আগুনের ছবির কোনো ক্ষমতা নেই দগ্ধ করার বা আলো দেওয়ার। আছে, আমরা যে একটা আগুনের ছবি আঁকি বা ফটো তুলি, সেই ছবিটার কি কোনো কিছুকে পুড়িয়ে দেওয়ার বা আলো দেওয়ার কোনো নেই। তেমনি কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান দূর করতে পারে না আমাদের মলিনতা, বন্ধন বা অজ্ঞানতা। তাত্ত্বিক জ্ঞান কি? এখন যেন শুনছো, সেটা একটা তত্ত্ব হিসাবে তোমার মাথায় রইল। সেটা যদি অভ্যাস না করো, তাহলে মনের এই সব কলুষতা যাবে না। শুধু তাত্ত্বিক জ্ঞান দূর করতে পারে না আমাদের মলিনতা, বন্ধন বা অজ্ঞানতা। তাই নিত্য সাধনার দ্বারা এই জ্ঞানকে উপলব্ধ সত্যে পরিণত করতে হয়। কাজেই সাধনা দ্বারা, সাধনা মানে কি? শুনলে, মনন করলে, সেটা জীবনে প্রতি পদে প্রতিফলন করার চেষ্টা করবে। হয়তো প্রতিফলন করতে কখনো সামর্থ্য হবে, কখনো তো ভুলেই যাবে, তাই না? অত মনে থাকবে না, দুঃখ পাবে, কিন্তু তখন এই জ্ঞানটাকে মনে করতে হবে।